এই দেখো বন্ধুরা, মাসি কাজ করতে এসছে আর মাসি আজকে অনেক সকাল সকাল কাজ করে দিয়ে যাচ্ছে। তো আজকে আমাদের পঞ্চমী, ভাত করতে নেই, তাই জন্য আমাদের কালকে রাতে ভাত করে রেখেছিল, সেটা এখন দিচ্ছে। আর এটা হচ্ছে আমার লুচি সুজির জন্য ভাত করা ছিল, সেটাই ওদের এখন মেখে দেব। আর এইখানে হচ্ছে তরকারি, আলু চচ্চড়ি, মানে ফোড়ন দেওয়া তরকারি হবে না, ঠিক আছে, তাছাড়া এমনি তরকারি করা যায়। এই দেখো, আর সাথে বড়া ভাজা হবে, এই দেখো। আর আমার ছেলেটা বসে আছে খাবে বলে, বিস্কুট খেয়েছে সকালে, এখন আবার খাবে। আর আমি এখন ওদেরকে খেতে দেব, চলো খেতে দিয়ে নিই। দেখো বন্ধুরা, আমি এখন ওপরে আসলাম আর মা সকালবেলায় সব মিলে দিয়ে গেছে, আমি ওকে খেতে দিতে এসেছি। আর আজকে আকাশটাও মোটামুটি আছে রোদ্দুর, তবে মনে হচ্ছে পরে বৃষ্টি হলেও হতে পারে। আর এই কুড়িটা তোমাদের দেখো প্রায় ফুটে ফুটে মানে ফুটবে, কালকে মনে হয় ফুটবে কুড়িটা। গাছে অনেক ফুল হয়েছে কিন্তু আমি তুলব না, কারণ আমার চোখটা একদম ভালো নেই, চোখটা খুব কটকট কটকট করছে। আর এরা দেখো ছাদে কি লাগিয়েছে, এগুলোকে কি বলে কি বলে কে জানে, এগুলো লাগিয়েছে ছাদে। এ দেখো বন্ধুরা, আমার এই চোখটা মানে অ্যালার্জিতে, রাত্রিবেলা ওই ঠান্ডা এসির হাওয়া লাগে না, এসির হাওয়ায় তারপরে পাখার হাওয়াতে ঠান্ডায় আমার চোখটা অ্যালার্জি হয়। তো চোখটা খুব প্রবলেম করছে, কটকট কটকট করছে, ঠান্ডা লেগে মানে ব্যথা ব্যথা করছে, ভালো লাগছে না আজকে, শরীরটা একদম ভালো লাগছে না, এই চোখটার জন্য ভালো লাগছে না। আমি যে ফুলগুলো যে তুলবো আমার একটু মনের মধ্যে চাইছে না। আর যে জামাটা আমি কিনেছিলাম, ওই মেয়ের বাবা কিনে দিল চুড়িদারটা কালকে, তোমাদের আমি তো বললাম যে ভেতরে ছোট জামাটার জন্য আমার ওরকম হচ্ছে। তো কালকে আমি একবার আমার মানে যেটা ফিটিংস একেবারে ছোট জামা, সেই জামাটা পরে আমি ভালো করে দেখলাম, একদম ভালো, মানে ফিটিংস মানে ঢিল ঢিলও করছে। তাহলে আমি ভাবছিলাম জামাটা একটু সাইড থেকে খুলবো বা অন্য হাতা কেটে একটু জোড়া দেবো, এরকম একটা ভেবেছিলাম। কিন্তু না, কালকে আমি পরে দেখলাম আমার গায়ে একদম পুরো ফিটিংস। তো ওর তো খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন আমি হচ্ছে বানাবো কটা রিলস, কারণ আমার আর একটা যে সেকেন্ড চ্যানেল আছে, মানে ফার্স্ট যে আমার বড় যে চ্যানেলটা, সেই চ্যানেলটার কোনো রিলস নেই। ওই চ্যানেলটা আমি আগে বড় ভিডিও ছাড়তাম, তো বড় ভিডিও এখন ছাড়া বন্ধ করে দিয়েছি বলে ওটার একটু সাবস্ক্রাইব কমে যাচ্ছে। আমি তো তোমাদের বলেছি বড় ব্লগ ছাড়া বন্ধ করে দিলে সাবস্ক্রাইব কমে যাবে, তো সেই কারণে ওটা সাবস্ক্রাইব একটু কমে যাচ্ছে, ওটা 88,000 প্লাস হয়ে গেছিলো, এখন আস্তে আস্তে কমছে, কিন্তু শর্টসে আবার একটু একটু বাড়ছেও। তো যাই হোক, ওটা নিয়ে অত মাথা ঘামাই না, জাস্ট আমি চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি ওই ওটাতে শর্টসগুলো ছাড়ি, রোজ একটা করে শর্টস ছাড়ি। তো ওই চ্যানেলে শর্টস নেই, তাই তৈরি করবো এখন শর্টস। আর আমার এই চ্যানেলের জন্য কটা শর্টস তৈরি করবো, সেই জন্যই ওপরে এসেছি। আর আজকে তো ভাত করতে নেই, আজকে পঞ্চমী, ভাত করতে নেই। এবার এই বাসন টাসনগুলো পড়ে আছে, বাসনগুলো মাজবো। আর ঘরটারগুলো মোটামুটি পরিষ্কারই আছে, আজকে জল টল ঘাটবো না, ভালো লাগছে না কিছু। তো চলো, ফেসবুকে তো আমি এখন আর অত কমেডিয়ান দিই না, কারণ ওই অরিজিনাল ভিডিওই ছাড়ি বেশি। আমার দেখেছি আমার ভলুর সাথে এদের সাথে ভিডিওগুলো বেশি মানে ভাইরাল হচ্ছে ফেসবুকে, ওই জন্য এদের সাথে ভিডিও করে ছেড়ে দিই। আর ফেসবুকে যত অরিজিনাল ভিডিও দেবে ততটাই ভালো, ঠিক আছে। তো চলো শর্টসগুলো করে নিই, দিয়ে পরে আসবো। আর ও দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওপরে যাচ্ছে, এই যে ওপরে যাচ্ছে, ঠিক আছে। আর আরেকটা কথা যেটা হচ্ছে, সুপ্রিম কোর্টে যে রায়টা বেরিয়েছে যে দেশি ডগিদের সব তুলে নিয়ে চলে যাবে, দিয়ে ওরা কি করবে জানি না, ওরা তো বলছে সেন্টারে রাখবে, আর হচ্ছে রাস্তায় কোনো দেশি ডগি থাকবে না, এটা আমি মানতে পারছি না, ঠিক আছে, এটা খুবই অন্যায়। এটা যারা আমরা পশুপ্রেমী আছি, এটা চিকিৎসার ব্যবস্থা না করে এইগুলো করছে, এগুলো ঠিক হচ্ছে না। আমার তো সবই আছে, আমার কার্ড আছে, ওদের যে প্রতি বছর বছর ভ্যাকসিন দিই সেসব প্রমাণপত্র সবই আছে, ওটা নিয়ে অত মাথা ঘামাচ্ছি না, ঠিক আছে।
তো আমি জীবিত থাকতে মোটামুটি আমার বেঁচে থাকতে আমার সামনে দিয়ে আমার পশুদের নিয়ে যাওয়া অনেকটাই কঠিন, ঠিক আছে? তো সেজন্য আর ওসব ভাবছি না। তো চলো পরে আসছি। নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো ধৈর্য ধরে ভিডিওটি সুন্দর করে দেখুন আর সুন্দর করে কমেন্ট করে যান, আর আমি সেই কমেন্ট দেখে আপনাদের বাড়িতে পৌঁছে যাব আর লাইভে এসে আপনাদের ভিডিওটা সামনে সামনি ওয়াচ করে দেবো। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন বাসনটা মেজে নিচ্ছি। আর হচ্ছে আমার এই যে সসপ্যানটা একদম কিচ্ছু দেওয়া নেই, শুধু স্টিলের সসপ্যান। আমি একটু সাবান দিয়ে ডলবো আর পরিষ্কার হয়ে যাবে। তারপরে আমরা একটু মানে বেরোবো বিকালের দিকে, মা আর আমি, কারণ আমাদের অনেক কটা কাজ আছে। কোথায় যাব মায়ের সাথে অবশ্যই সেটা দেখবেন, আর একটা ভালো জিনিসই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মা হচ্ছে দশভুজা টাইপের, কারণ আমার মা একাই 100, সেটা রাস্তায় বেরোলে বুঝতেই পারবেন। কখনো হাত ধরতে দেবে না, একা একাই চলবে। রাস্তা পার হওয়ার সময়তেও তাই, ঠিক আমার দিদাও এরকম ছিল, রাস্তা পার হওয়ার সময় কখনো হাত ধরতে দিত না। আর আমার মাও ঠিক সেম টু সেম হয়েছে, হাত ধরতে দেয় না, বলবে তুই পারবি না, কিন্তু আমি পারবো। তো যাই হোক, এই নিয়ে মার সাথে একটু তর্কাতর্কি রাস্তায় হচ্ছিল, সেই ভিডিওটা ডাল বেটে রেখেছে সব কিছু মাখিয়ে, আর এখানে বড়া ভাজছে। আসলে বড়া ঝাল দেওয়া হবে, আমি মাকে বলেছি একটু বড়া ঝাল দেওয়া করে দেবে, আমি ভাত খেয়ে নেব। এই যে মশলা বাড়ছে। এই যে এখন স্যারের বাড়ি থেকে বিরিয়ানি কিনতে যাচ্ছি। মা বিশ্বাস করে না, তাই মাকে সব প্রুফ দেখায় আমি। এই যে বিরিয়ানি কেনা হয়ে গেছে, এখন আমি বাড়ির গলিতে আছি। বিরিয়ানি কিনলাম, ওখানে এত রাস্তায় জ্যাম ছিল ভিডিও করতে পারিনি। এই যে বিরিয়ানি কিনেছি, বিরিয়ানি টিনারি কিনে নিয়ে চলে এসেছি। আজকে দিদা রান্না করেনি, তাই আমি বিরিয়ানিটা কিনতে গেছিলাম। মা বলে ভিডিও করে নিয়ে আয়, সেজন্য ভিডিওটা করে দিলাম আমি। চলো বাড়িতে চলে এসেছি। এই দেখো আমি আর আমার মা বেরোলাম এখন বিকালে। মা তো একাই যেতে চাইছিল, কিন্তু আমি মাকে ছাড়লাম না, কারণ আমারও কাজ আছে আর মারও বাজারহাট অনেক কিছু কিনতে হবে। কিন্তু আমার মা এমন ধারায় মানুষ যে সব কাজ একা একা করতে পছন্দ করে, বয়স হয়েছে সেটা বোঝার চেষ্টা করে না। হাজারও বারণ করলেও কিন্তু বোঝার চেষ্টা করে না। এই যে বৃষ্টি বাদলার দিনে কোথায় পিছলে পড়ে যাবে আমরা টেনশান করি না, একটা ফোন নেবে না, মানে টোটো করবে, সব কাজ হেঁটে হেঁটে দশভুজার মতন একা একা করে বেড়াবে। তো যাই হোক, আমাদের কথা একদমই আমার মা শুনতে চায় না। তো যাই হোক, আমরা জোর জবরদস্তি আমি আসলাম। তো যাচ্ছি এখন হচ্ছে একটু একটা মন্দিরে। তো চলো, এই যে আমাদের যে পঞ্চমী করা হয় তার তো একটা পুজো দিতে হয়, সব পঞ্চমীগুলো পালন হয়ে গেলে তার সেইটার পুজো মা মনসা মন্দিরে আমরা দিয়ে গেলাম। আর হচ্ছে এখান থেকে আমরা প্রতিবারই এই মন্দিরে এসে পুজো দিয়ে মায়ের মুখটা দেখো কত সুন্দর। আর টোটোটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, আর এই মূর্তিটাকে চেঞ্জ করবে, মায়ের মূর্তিটাকে টোটোটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ওই টোটোতেই আমরা আবার প্রাত্যবাজার চলে যাব। তো মা এখন ওই বোটার সাথে কথা বলছে, আমি টোটো এসে বসলাম। আর সব থেকে বড় কথা হলো আমার মা রাস্তায় একটুও হাত ধরতে চায় না। তো সেই হাত ধরতে চায় না, আর রাস্তা পার হওয়ার সময়তেও হাত ধরতে চায় না। তো যদি বাই চান্স পড়ে যায় কী হবে তুমি বলো, তোমরাই বলো, একদমই কথা শুনতে চায় না। তো যাই হোক, এখন আমরা ওই টোটোটার ওপর উঠলাম, আর শুধু দেখো আর যে মা কি বলছে আর আমি মাকে কি বলছি সেটা একটু দেখো, তোমাদেরকে শোনাবো, যে তোমরা মনে করো যে আমি হয়তো চালাকি বলছি বা ঠিক বলছি না। তোমরা আমার মায়ের এটা দেখো, উনি সব কাজ সারাটা জীবন একা একা করে এসেছে বলে এখনও উনি ভাবে যে আমি সব কাজ একাই করতে পারবো। কি ওনার বয়স হয়েছে সেটা একদম বোঝার চেষ্টা করে না। আর আমার কথা তো শুনতেই চায় না, উল্টো বলে তোর দ্বারাই বরং কিছু হবে না।
ওনার দ্বারাই এই 70 বছর বয়সে এসে ওনার দ্বারাই সব হবে, কিন্তু আমার দ্বারাই কিছুই হবে না। আমাকে না করতে দিয়ে আমাকে মানে 80 বছরের বুড়ি বানিয়ে দিচ্ছে। শোনো তোমরা, মোমোর দোকান, কিন্তু তো আজকে খাওয়া যাবে না মোমো। আরে যা পারবা তো যেতে, এরকম করো কেন তুমি? তুই পারবি না। আরে না, পারবো না তো, তোমার হাত ধরেই তো আমি পার হবো। আমি পারবো না বলেই তো তোমার হাত ধরে পার হবো। আসো, আমি পার হতে পারবো না বলেই তো তোমার হাতটা ধরছি। তাহলে তুমি পারবে একা একা যেতে, আমি জানি না, আমি পারবো না যেতে। হুম। একা একা সব জায়গায় সব কিছু করবে, সব একা একা। কিন্তু যার জন্য আসলাম সেটা কি খোলা না বন্ধ বুঝতে পারছি না। সব একা একা। মা দড়ি নেবা? দড়ি জামা কাপড় টাঙানোর জন্য। ও, সব একা একা করবে, একটু হাত ধরতে দেবে না, কোথাও যেতে দেবে না, সব একা একা করবে। যে সবজি নিতে এসছে, এখন সবজির খুব দাম। ওমা আমি তাহলে এখানটা গেলাম। চলো, আমি আরও এসেছি এই ব্যাংকে, দরকার আছে একটু, দেখি আবার কাজ হয় কি না। এই যে ওখানে হয়ে গেল কাজ দিয়ে, এখন মার কাছে যাচ্ছি, মা আলু নিচ্ছে। আর এখানে দেখো সবজি। বিকাল তো, এখন পাত্র বাজারটা ফাঁকা। চলো, মা ওই যে দাঁড়িয়ে আছে। দেরি আছে। দেখো কত বাজার নিয়ে আসা হলো। আর ওদের জন্য যে পঞ্চমী না পাউরুটি খাবে, তাই নিয়ে আসা হলো। এদিকে ডিম আনা হলো, এতগুলো বাজার আনা হলো। ওই জন্য মাকে একা ছাড়িনি, এত বাজার মা আনতে পারে, সেই কারণে। এই দেখো, এখন এটা রাতের খাবার, খেয়ে এবার শুয়ে পড়বো। আর ভিডিওটা বড় করবো না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।